আপনার ইমিউন সিস্টেমকে একটা বিগ টাইম ইমপ্রুভ করবে। যেমন অনেকে দেখবেন হাঁচি সর্দি কাশি লেগে থাকে, মাথা ব্যথা, দুর্বলতা, ফ্যাটিগনেস। কিন্তু এক্ষেত্রে ইমিউন সিস্টেমটা একটা বড় জরুরি, কারণ ইমিউন সিস্টেম যখন ভালো থাকবে তখন আপনার শরীরে ইনফেকশনগুলো গ্রো করতে পারবে না। দেখেন আপনার শরীরে যত মেজর ভাইটামিন দরকার, যেগুলো ইমিউন সিস্টেমকে বুস্ট আপ করে, মানে ইমিউন সেলগুলো তৈরি করে, অ্যাক্টিভেট করে, সেগুলোর মধ্যে ভাইটামিনগুলো যেমন ভিটামিন এ, ভিটামিন সি, ভিটামিন ডি, জিঙ্ক, সেলেনিয়াম, ম্যাঙ্গানিজ, কপার, এনএসসি, তারপরে হচ্ছে এল্ডারবেরি, গ্রিন টি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় ভাই বোনরা, আমাদের একটা প্রোডাক্ট হচ্ছে যে 30 ডেজ ইমিউন বুস্ট। এটা আপনার ইমিউন সিস্টেমকে একটা বিগ টাইম ইমপ্রুভ করবে। যেমন অনেকে দেখবেন হাঁচি সর্দি কাশি লেগে থাকে, মাথা ব্যথা, দুর্বলতা, ফ্যাটিগনেস। তারপর দেখবেন অনেক মানুষগুলো হয় কি পেটে এমন সমস্যা, মনে করে আমার গ্যাস্ট্রিক সমস্যা। আসলে গ্যাস্ট্রিক সমস্যা না, আসলে হচ্ছে কোনো ধরনের অ্যান্টিজেন ইনফেকশন, যেমন প্যারাসাইট, ক্যান্ডিডা অথবা সাম কাইন্ড অফ ফাঙ্গাল গ্রো করলে তখন এই ধরনের ইনডাইজেশন সমস্যাগুলো হয়। কিন্তু এক্ষেত্রে ইমিউন সিস্টেমটা একটা বড় জরুরি, কারণ ইমিউন সিস্টেম যখন ভালো থাকবে তখন আপনার শরীরে ইনফেকশনগুলো গ্রো করতে পারবে না। তো ইমিউন সিস্টেম গ্রো করার জন্য আমাদের অনেক প্রোডাক্ট আছে, এবং পেটের হেলথের জন্য, যাদের ডায়াবেটিস থেকে পেটের সমস্যাগুলো হয়, বা যাদের হার্টের সমস্যা, আবার হার্টের সমস্যাটা উল্টা পেট থেকে হয়, ডায়াবেটিস সমস্যা থেকে আবার পেটের সমস্যা তৈরি হয়। আবার দেখবেন অনেকের অটোইমিউন রোগ বা বিভিন্ন রোগের কারণে বিভিন্ন সমস্যা, ওগুলোর জন্য আলাদা সাপ্লিমেন্ট আছে। আমাদের ইমিউন প্লাস তো আছে, আমাদের ডাইজেশন সাপোর্ট আছে, আমাদের বিভিন্ন সমস্যা, যেমন আমাদের ব্লাড প্রেশারের জন্য ব্লাড প্রেশার সাপ্লিমেন্ট, অ্যাংজাইটির জন্য ট্রাঙ্কুইল প্লাস, সবগুলো তো আছেই। যাদের একটা কুইক ইমিউন সিস্টেম বুস্ট করতে হবে, সেটার জন্য 30 ডেজ ইমিউন বুস্ট, মানে আপনি ইমিউন সিস্টেমকে এমনভাবে বুস্ট আপ করবেন যে 30 ডেজের মধ্যে 30 প্যাকেট আছে। এই প্যাকেটের মধ্যে কী আছে দেখেন, আপনার যতগুলোর প্রয়োজন আপনি দেখেন আপনার শরীরে যত মেজর ভাইটামিন দরকার, যেগুলো ইমিউন সিস্টেমকে বুস্ট আপ করে, মানে ইমিউন সেলগুলো তৈরি করে বা শরীরের ইনফ্লামেশনগুলো কমায় এবং ইমিউন অর্গানগুলোকে অ্যাক্টিভেট করে, সেগুলোর মধ্যে ভিটামিনগুলো যেমন ভিটামিন এ, ভিটামিন সি, ভিটামিন ডি, জিঙ্ক, সেলেনিয়াম, ম্যাঙ্গানিজ, কপার, এনএসসি, তারপরে হচ্ছে এল্ডারবেরি, গ্রিন টি, অ্যাস্ট্রাগালাস, কোএনজাইম কিউটেন, কোরসেটিন, সাইট্রাস, মানে আপনার সব ধরনের নিউট্রিশন যেগুলা বা নিউট্রিশন কম্পোনেন্ট বা ভিটামিনগুলো বা মিনারেলগুলো আপনার পুরো ইমিউন সিস্টেমের জন্য প্রয়োজন, সবগুলো এখানে একসাথে আছে। তো এটাকে বলা হচ্ছে 30 ডেজ ইমিউন বুস্টার। আপনি বুস্ট আপ করে ফেলুন এটা দিয়ে। আর এটা যদি সবসময় নাও পান, আমাদের ইমিউন প্লাস নেবেন, কারণ এটা আবার অনেক সময় পাওয়া যায় না, এই মুহূর্তে আছে, বাট শেষ হয়ে গেলে আপনারা ইমিউন প্লাসটা নেবেন, এবং আরও কিছু ইমিউন সাপোর্ট নিতে পারেন। ইমিউন প্লাস, তারপরে হচ্ছে ডিটক্স করতে পারেন, তাতে ইমিউন বুস্ট আপ হয়, ফাস্টিং করবেন, তাতে ইমিউন বুস্ট আপ হয়। তবে কুইক করার জন্য আপনারা এটা নিতে পারেন। এবং মনে রাখবেন যে শুধু এটা না, যে কোনো শরীরের প্রত্যেকটা অর্গানগুলো একসাথে কাজ করে। আপনি একটাকে কাজ করতে গেলে বা একটাকে ইমপ্রুভ করতে হলে আপনাকে অন্য সমস্যাগুলো ফিক্স করে আসতে হবে। এই জন্য বলছি কি, আপনার শারীরিক ওভারঅল রোগগুলোকে ভালো করার পরে আপনি কমপ্লিটলি হিলিং ফিল করবেন। বাট এনিওয়ে, ওগুলোর জন্য আলাদা সাপ্লিমেন্ট করা আছে, বাট এটার জন্য আপনারা 30 ডে বুস্টারটা একটা বড় কাজ করবে। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম। আপনি যদি আমার ভিডিওগুলো লাইক করে থাকেন, সবার সাথে শেয়ার করবেন, এবং কমেন্ট সেকশানে আপনার প্রশ্ন এবং শারীরিক সমস্যাগুলো লিখবেন। আমি যত দ্রুত সম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর যদি আপনার ডক্টর কনসালটেশন প্রয়োজন হয়, আমাদের নিউ ইয়র্ক, লন্ডন, বাংলাদেশ সহ যে কোনো ব্রাঞ্চে আসতে পারেন। আপনি আপনার শারীরিক সমস্যার রুট কজ থেকে সুস্থ হওয়ার জন্য আমাদের ন্যাচারাল মেডিসিন এবং রিজেনারেটিভ ওজন এবং আকুপাংশার সহ অন্য থেরাপিগুলো নেবেন। আর আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকেই ভার্চুয়ালি অনলাইনের মাধ্যমে ডাক্তারের সাথে শিডিউল করে ডাক্তার দেখাতে পারবেন। আপনি যদি আমেরিকান অথেন্টিক ন্যাচারাল মেডিসিনগুলো কিনতে চান, আপনি টিকটক অথবা অন্যান্য সোশ্যাল মিডিয়া থেকে কিনতে পারবেন, এবং আমাদের ক্লিনিকগুলো থেকে কিনতে পারবেন। থ্যাংক ইউ। আসসালাম। আমার তো অনেকগুলো রোগ ছিল। আমার যেমন ডায়াবেটিক, তারপর প্রেশার, গ্যাস্ট্রিক ছিল, আরো বিভিন্ন সমস্যা হইতো আর কি। পরে দেখতেছি যে আমার ডায়াবেটিস, ইনসুলিন নিচ্ছি,
দিনে দিনে ইনসুলিন নেওয়ার পরেও কন্ট্রোল হচ্ছে না, দিন যাচ্ছে আমি বাড়াচ্ছি ইনসুলিন, আবার তাও কন্ট্রোল হচ্ছে না। ডাক্তারে দেখালাম এখানে, উনি আমাকে বললো যে আপনি এখানে 7 দিন থাকেন। আমার 3 দিন পরের থেকে আমি ডায়াবেটিসের ইনসুলিন বাদ দিয়ে দিলাম। 3 দিন পর থেকে মোটামুটি কন্ট্রোলে চলে আসলো, ইনসুলিন ছাড়াই। তারপরে আরো 5 দিন 7 দিন পরে প্রেসারের ওষুধ বাদ দিলাম, তারপরে ডায়াবেটিসের ওষুধ বাদ দিলাম। আমি এখন আর ওইসব কোনো ওষুধ খাচ্ছি না। আমার এখন প্রেসার, ডায়াবেটিস, তারপরে গ্যাস ছিল, গ্যাস, এগুলো সবই ভালো আছে। 20 বছর আরো আগে থেকে আর কি 20 বছর তারপরে ধরছি যে গ্যাস্ট্রিকের পেনে বুকের ব্যথা কোনো অবস্থাতেই কমে না। 2012 সনে এমন আমার অবস্থা হয়েছে, আমি স্কয়ার হসপিটালে ভর্তি। তারপরে ওই আপা আমাকে বাসায় গেলাম, দেখলাম একটা যে লিঙ্ক পাঠাইছে, লিঙ্কে দেখলাম যে স্যারের নাম। তা আমি খুঁজলাম, আমি টিভিতে সার্চ দিলাম, একের পর এক দেখতে দেখতে আমি সেদিন থেকে একটা কোলেস্টেরল ওষুধ খেয়েছি। না না না, আমি বাদ দিয়েছি। স্যার আপনি বলছেন যে কোলেস্টেরল ওষুধ খেলে আমি ট্রিটমেন্ট করব না, আমার ইচ্ছা আছে আপনার এখানে ট্রিটমেন্ট করার। তারপরে ইউটিউবে পাচ্ছি একের পর এক একের পর এক, আমি এত ভালো হয়ে গেছি, এত ভালো হয়ে গেছি। সকালে লেবু, পুরা একটা বড় একটা লেবু চিপড়ে খাই। স্যার বলছেন যে অর্ধেক লেবু খেতে, যাদের আলসার গ্যাস্ট্রিক আছে। আমি পুরাটাই খাচ্ছি, তাও সমস্যা হচ্ছে না না না, আলসারের কোনো নাম গন্ধও নাই, না নাম গন্ধও নাই। আর যে এনার্জি লেভেলটা আমার মনে হতো যে আমার শরীরে কোনো শক্তিই নেই, মানে উঠে দাঁড়াতেও ইচ্ছা করতো না। প্রচুর রকম এনার্জি পাইলাম। আমার পায়ের ব্যথা, যেটা কোমরের ব্যথা, যেটা যে দাঁড়ায় থাকলে 5 মিনিট অবশ্যই যেতাম, আমি আজকে যখন আসছি 40 মিনিট বাসে, 40 কি 1 ঘন্টার মতো বাসে দাঁড়ায় আসছিলাম, আমার পায়ে আর অবশ হয় না। আমার যে হাতের যে জয়েন্ট গুলা, আমি সবসময় এমন করতাম, মানে এগুলো ব্যথা করতো, আমার এগুলো ব্যথা হয় না। না, আমার পা যেমন আগে আমি এখান থেকে যদি উঠি ধরতাম, আর ডাক্তার বলতে সবসময় আপনি বেল্ট পরবেন। হ্যাঁ, হাঁটতে গেলেও বেল্ট পরতে বলছে, আর বেল্ট ওইভাবে রাখা আছে, আমার কোনো বেল্ট পরতে হয় না। আমার যে পিএলআইটি যেটা বলে কোমরের, যেটা অপারেশন করতে বলছিল স্যার, এখন পিএলআইটি অপারেশন করতে হবে না, আমার ব্যথাই নেই, অপারেশন করবো কেন? মানে আমার আগে যা যা সমস্যা ছিল মোটামুটি আমি বলবো 90% ভালো হয়ে গেছে। আমাদের ডায়েটটা ফলো করেছেন না, লাইফস্টাইলটা ফলো করেছেন? জি জি।